বর্তমানে ধর্মের নামে যে রাজনীতি চলছে এটা আসলে ধর্মের নির্দেশিত আসল রাজনীতি নয়। এখন ধর্মরাষ্ট্রের নামে ধর্মের নামে রাজনৈতিক দলের নামে যেটা চলছে এটা ধর্মের শিক্ষার বিপরীত। কারণ সত্য ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ক্ষমতার বলে যেটা চাপিয়ে দেওয়া হয় সেটা সত্য হতে পারে না, সেটা কৃত্রিম, সেটা মিথ্যা। এজন্য ইনসানিয়াত বিপ্লব বর্তমানে যে ধর্মের নামে রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, এই দুইটা রাজনীতির বিরুদ্ধেই ইনসানিয়াতের মানবতার রাজনীতি। তো ধর্মের নামে যে রাষ্ট্র, সেটার ইনসানিয়াত দুইটা দিক থেকে বিরোধিতা করে। একটা হচ্ছে ধর্মকে রক্ষা করা, আর একটা হচ্ছে মানব জীবনকে এবং রাষ্ট্রকে রক্ষা করা। কারণ ধর্মের নামে যে রাজনৈতিক দল, তাদের সবারই উদ্দেশ্য যে যে ধর্মের নামে রাজনৈতিক দলগুলো আছে তারা রাষ্ট্র ক্ষমতার বলে তাদের ধর্মকে চাপিয়ে দিবেন, রাষ্ট্রকে একক ধর্ম ভিত্তিক করবেন। এখানে ধর্মই প্রথম নিহত হয়। কারণ ধর্মের নামে তারা তাদের মতবাদকে, তাদের দলীয় মতবাদকে, ক্ষমতাসীন গোষ্ঠীর অন্য বিচারকে ধর্মের নামে চালিয়ে দেন, ধর্মের নামে চাপিয়ে দেন। তখন আসলে ধর্ম আর ধর্ম থাকে না, ধর্ম ক্ষমতাসীন গোষ্ঠীর একটা অন্যায় অবিচারের হাতিয়ার হয়ে যায়। এখানে ধর্মের মৃত্যু ঘটে, রাষ্ট্র জবরদখল হয়ে যায়, এভাবে মানব জীবন রুদ্ধ হয়ে যায়। তাই ধর্মেরও শিক্ষা এবং মানবতারও শিক্ষা যে জীবন জগতের মূল মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সব মানুষকে তার জীবনের মালিকানা, রাষ্ট্রের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব দান করেছেন। কিন্তু ধর্মের নামে রাজনৈতিক দলগুলো অন্য ধর্মের মানুষের অধিকার স্বীকার করে না, রাষ্ট্রকে একক ধর্মের মনে করে। এটা ধর্মবিরোধী, মানবতা বিরোধী একটা ভয়ঙ্কর প্রতারণা ফাঁদ। তাই ইনসানিয়াত বিপ্লব ধর্ম রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য, মানব জীবন রক্ষার জন্য, জীবনের স্বাধীনতা রক্ষার জন্য, সত্যের মুক্ত প্রবাহকে রক্ষার জন্য ধর্মের নামে রাজনৈতিক দল এবং ধর্মের নামে যে রাষ্ট্র সেটার বিরোধিতা করে, সেটার বিরুদ্ধে আদর্শিকভাবে সংগ্রাম করে এবং জাতিবাদী যে চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতেও এটা মানবতা বিরোধী অপরাজনীতি, পৈশাচিক রাজনীতি, খুন জুলুমের রাজনীতি চলছে। তাই ইনসানিয়াত বিপ্লব বর্তমান চলমান এই দুইটা অপরাজনীতি, ধর্মবিরোধী এবং জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী যে স্বৈর রাজনীতি, ধর্মের নামের রাজনীতি এবং জাতিবাদী রাজনীতি, এই দুটার বিরুদ্ধে, এই দুটা থেকে মুক্তির জন্য ইনসানিয়াত মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে কাজ করে। ইনসানিয়াত বিপ্লব জীবনের বিপ্লব। এটা মানব জীবনের আত্মিক এবং রাজনৈতিক একটা পূর্ণাঙ্গ পুনরুজ্জীবনের বিপ্লব। বর্তমানে মানব জীবনের সংজ্ঞা নাই, যে সংজ্ঞা আছে এটা বস্তুবাদী সংজ্ঞা, এটা সত্যভিত্তিক সংজ্ঞা নয়। এটা মানব জীবনকে অন্ধকারে নিয়ে যায়, মানব আত্মাকে মিথ্যার আধারে নিমজ্জিত করে, মানুষকে তার অস্তিত্ব ভুলিয়ে দেয়, মানুষকে মিথ্যার দাস এবং মানবতা বিরোধী অমানুষ করে তোলে। এই জন্য মানব জীবনের অস্তিত্ব রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লবের উদয়, যে জীবনের সত্যের ভিত্তিতে জীবনের সংজ্ঞাকে আবার তুলে ধরা, অর্থাৎ বস্তুবাদী চেতনা থেকে, বস্তুবাদী সংজ্ঞা থেকে উদ্ধার করে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে যে জীবনের সংজ্ঞা তা পুনরুজ্জীবন করা ইনসানিয়াতের মূলত আত্মিক বেসিক দিক। ভাষা, গোষ্ঠী, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে যে জীবন, জীবন যে কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং মানুষ হিসাবে মানবিক গুণাবলী, বৈশিষ্ট্য, সব মানুষের অধিকার স্বীকার করা, মানবিক ভ্রাতৃত্ব, অখণ্ড মানবতা, মানবিক জাতীয়তা আবার ফিরিয়ে আনা, একই সাথে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত করা, যেটা এখন নাই। তো এই জন্য বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এই বিষয়গুলো নিয়েই আসলে একটা মহাবিপ্লব ইনসানিয়াত বিপ্লব, জীবনের বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব সরাসরি ইসলামের সংগঠন নয়, ইনসানিয়াত বিপ্লব মানবতার সংগঠন। তবে প্রকৃত ইসলাম থেকে মানবতা আলাদা কিছু নয়, প্রকৃত ধর্মের মূল্যবোধ থেকেও মানবতা আলাদা কিছু নয়।
কিন্তু এখন ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে যা চলছে এগুলো ইসলামের আসল ধারা নয়, এবং বিভিন্ন ধর্মের নামেও যা চলছে এগুলো ধর্মের সত্যের বিপরীতে চলছে। তাই ইনসানিয়াতকে সরাসরি ধর্মীয় সংগঠন বলা যায় না এককভাবে। সব ধর্মের সব মানবিক মানুষকে নিয়েই ইনসানিয়াত বিপ্লব।